কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিবে? বলো না ফরমান, বলো না ফরমান। যাদের কপালে সেজদা নাই, বলো না ফরমান, বলো আল্লাহর কতবার ডাকতো? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে। পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি? নাফরমান নারী বল, বল ওই নারী বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি? নাফরমান বল, হারামখোর বল, সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি? বেঈমান, কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলে কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান বলো, বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এ নাই সকল যে এলাকাবাসী, আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দেগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। এইটা বলো, এখন দাঁড়ায়, এখন বলো না। ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে। সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে। খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা। একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার
তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করবে? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার এন্ড লাভলি, আমার দরকার গহনা। আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছরের যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমলনামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলাম, এটা কি আমলনামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইদা সন্তানের টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না এটা উম্মত আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই? হ্যাঁ বলো ভাইয়া বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরকম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না।
একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীর প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যেও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবকে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না, আখলাক বরবাদ। যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল, যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে, আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় না, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমার এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিয়েছেন, সেদিনই নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু হচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে, বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি উঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছে, সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফিরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনোখানে হাটে ঘাটে, মাঠে বাজারে, 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে, সর্বত্র বলে গেছেন, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবি, মান, মর্যাদা, ইজ্জত, সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে। এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন, উটের পচা নারী ভুড়ি পিঠের উপরে চাপাইয়া দিছে,
তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন। শুধু বলেই গেছেন সর্বত্র, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनून का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছেন, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাইগা যায়, ভাইগা যায়, জায়গা থাকে না, ভাইগা যায়, পলায় যায়। হ্যাঁ হ্যাঁ,